একটু দোয়া করবা। ইলা কোনো মানুষ আমি পাইছি আমার জীবনে, ইলা কোনো মানুষ কম পাওয়া যায়। আসুন একবারে নাই না আসুন। তো বিবেকানা ভাই এখন আমার মা বই এখন আমরা এই জমিন হয়েছি আখিরাতুর সামান সঞ্চয়ের জন্য, আখিরাতুর সামান জোগাড়ের জন্য। আমার বিবেকানা ভাই এখন আমার মা বই এখন আজকে আমরা দুনিয়ার বাজার ফড়িয়া দুনিয়া দুনিয়া করিয়া দুনিয়াতে আমরা ঘুরিয়ার, কিন্তু দুনিয়াও আমরা লাগবো আখিরাতও আমরা লাগবো। দুনিয়ার পিছনে পড়িয়ে যদি আমরা আখিরাত পাওয়াই নাই তাহলে আখিরাতের জিন্দেগি আমরা বরবাদ হয়ে যাই। তো আমার ভাই এখন আমার মা বই নকল এই জমিনও আমরা আইছি আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আমরা আইছি। যে মহান রব্বুল আলামিন আমার আপনার তা আমরা মার পেটে যখন ছিলাম তখন আমরা আল্লাহ আমরা দয়া করছেন। এখনো আমরা জমিনও আছি, আমরা আল্লাহ দয়া কতরানি না কতরানা মাত্র দয়া কতরানি না কতরানা। ওই কেন আমরা আইছি, আমাদের কোনো ক্ষমতা নাই, আল্লাহর ক্ষমতা দান করছেন। আজকে আজকে এই মহল্লা তোমার নির্ধারিত আজকে টাইম দেওয়া হয়েছে, হয়তো আজকে সকালে অনেক মানুষ এই মহল্লা দুর্গে আক্রান্ত হয়েছে, অনেক হসপিটাল রয়েছে। আমি শুনছি গেছেন না গেছেন না গেছেন, কিন্তু এই মানুষের ইচ্ছা আসলো সমস্ত রাইট এই মহফিল অবশ্যই আওয়াজ শুনতো। আজকে হঠাৎ তার বাচ্চা বেমার, গৌহাটির যাওয়া লাগছে লাগছে না। তো ভাই এখন আমরা সুস্থ আল্লাহ রাখছেন, দয়া করছেন, মায়া করছেন, আল্লাহর দিনই মহফিল হইয়া আসার এবং বসার তৌফিক দিছেন। ও আল্লাহর একবার শুকরিয়া উচ্চ সুরে আদায় করি, সারাই হো আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে আইছি আমরা আখিরাতের সঞ্চয় করার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামত যখন নিকটবর্তী হইব তখন এই যুগের মানুষ সব দুনিয়া মুখ হয়ে যাইবা, দুনিয়াদার হয়ে যাইবা, দিনদার হইতা না দুনিয়াদার হয়ে যাইবা, দুনিয়ার পিছনে লগ ধরবা। অর্থাৎ আল্লাহর রাসূল ফরমায় কিয়ামতের আগ মুহূর্তে আমার যত উম্মত গুজরিয়া গেছে গিয়া এর দিনটা লম্বা হিসাবে গেছে। আর কিয়ামত যখন নিকটবর্তী হইব এই সময় করে আমার উম্মতের দিনটার বাড়তি মনে করব। আমি ওখান বুঝাইতাম চাইয়ার ও বিবেকালা ভাই হল আমি আমার জীবনের রিচার্জ আপনার কাছে তুলিয়া ধরিয়া আজটা কি 15-20 বছর আগে মানুষের গুনাবাজা করতা, গপসপ করতা, যেমনে রমজান চলে বিকান গেল এখান ঘুরিয়া আয়না খেলে ইলা মানুষে আগে মানুষের মাতিতা। আর বর্তমান যুগের মানুষের ভিতরে ওই দিন রমজান গেল আর আবার ফিরিয়া ঘুরিয়া আইতা ইলা মানে মাতুন দিনে মাতুন না। আচ্ছা কোথায় 20 বছর আগে 10 দিনে এক সপ্তাহ আসলো, 7 দিনে এক সপ্তাহ আসলো, ও 7 দিনে না নি। আর বর্তমান 2024 আজ 31 তারিখেও তো 7 দিন না নি, কোনো বেশম আসেনি। সব জায়গা আমি জায়গাত নাই, আপনি জায়গাত নাই, আমি কোন জায়গাত বলে আল্লাহ রাসূল ফরমায় কিয়ামত যখন নিকটবর্তী হইব তখন এই দুজন মানুষ সব জমিন মুখ হয়ে যাইবা। জমিন তারা আগে থাকবো, জমিন তার আগে থাকবো, তারা জমিনের পিছে থাকবা। জমিন খাইবার লাগি মানুষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকবো। কোন সময় বেল উঠে, কোন সময় বেল ফলের বুঝতো নাই, কোন সময় কোন দিন সপ্তাহ এটা বুঝতো নাই, কয় দিনে মাস যার বুঝতো নাই। এখন আমরা প্রায় সময় ওই দিন গেল জানুয়ারি আবার গিয়ে যাচ্ছে ওলা মানে মাতুন দিনে মাতুন না। এতে বোঝা গেল আমরা জায়গাত নাই, জমিন জায়গাত আছে নানি। তাহলে এই জমিন খেয়েও খাইতাম পারমুনি, এই জমিন আমরা খেয়েও খাইতাম পারতাম না। জমিনে আপনার আমার খাইব পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সুন্দর পৃথিবী যেমনে আছে তেমনে পড়ে রবে, বলো সুন্দর পৃথিবী যেমনে আছে তেমনে পড়ে রবে। সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে, ঠিক কিনা? এই পৃথিবী আমরা একদিন ছাড়িয়া যাইতে হবে না, হবে না? ও
ও বিবেকানা ভাই এখন এই জমিনের মধ্যে 4 জন বাচ্চা আসলা যারা গোটা পৃথিবী শাসন করছেন। আজকে ভারত একজনে করে, পাকিস্তান একজনে করে, বাংলাদেশ একজনে করে, আছে না? কিন্তু অনেক দিন আসলো যেদিন গোটা ওয়ার্ল্ড 4 জন বাদশা 4 আমল করছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে থাকি 4 জন থাকি 2 জন মুসলমান আর 2 জন কাফির, 2 জন কাফির আর 2 জন মুসলমান। 2 জন মুসলমানের মধ্যে বাদশার নাম, একজনের নাম হইল বাদশা সুলাইমান, এনখে হযরতে সুলাইমান। অপরজনের নাম মুসলমান জাইন বাদশা জুলকারনাইন। এই মাত্র করে হায়াত পাইছিলা 1650 বছর। সুবহানাল্লাহ কইতে জানি কয় বছর? 1650 বছর। 1600 না 1600 বছর, 1600 বছর যাইনি পৃথিবীতে হায়াতে পাইছেন। গোটা পৃথিবী তাই শাসন করছেন। এরপরেও তাই কবর যাওয়া লাগছে, লাগছে না? লাগছে না? গোটা পৃথিবী শাসন করছেন। তানে একটা গুড়া আল্লাহ দান করলাম মজেদাতান, এই গুড়া দিয়ে গোটা পৃথিবী তাই 7 চক্কর দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি এখন বুঝাইতাম স্যার, বাদশা জুলকারনাইন নামক যে বাচ্চা, তাই গোটা ওয়ার্ল্ডের বাচ্চা ছিল, তাই 1650 বছর জমিনে জিন্দা আসলা। এরপরেও তাই কবর গেছেন। এতে বোঝা গেল আমরাও যাই দিয়া কেউ থাকবানি, কেউ থাকতা নাই, সব একদিন কবর ওয়ালা লাগবো। এর গতিকে ভাই এখন এই কবর যাওয়ার আগে কবর চিন্তা করা দরকার নেই না? দরকার নাই। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সেই কবরে নবী ছাড়া বন্ধুকে থাকবে না, সেই কবরে নবী ছাড়া বন্ধুকে থাকবে না। এ দুনিয়ার ছবি পর কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ার ছবি পর কবর যে তোর আসল ঘর। সেই কবরে রইবে পড়ে, সেই কবরে রইবে পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, সেই কবরে নবী ছাড়া বন্ধুকে থাকবে না। এ দুনিয়া পালিয়া কোথায় যাইবা বাগিয়া, এ দুনিয়া পালিয়া কোথায় যাইবা বাগিয়া। মরম তোমায় লইবে গিরি, মরম তোমায় লইবে গিরি, যতই কর বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, সেই কবরে নবী ছাড়া বন্ধুকে থাকবে না। আজান কানে শুনিয়া, ও ভাই বলো আজান কানে শুনিয়া কেমনে তাকো বসিয়া। কবরে রাজাবের কথা ভাই একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, সেই কবরে নবী ছাড়া বন্ধুকে থাকবে না। ঠিক কিনা? তো আমার ভাই হল, আমার বন্ধু হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমদারে মানুষের কুল জন্ম দিছেন। কার কুল জন্ম দিছেন? মানুষের কুল না নেই। এই আল্লাহ যদি চাইতা আপনারে আমারে মানুষের কুল জন্ম না দিয়া গরু বয়ালের কুল জন্ম দিতা, আল্লাহ পারতানি না? পারতা না? আল্লাহ পারতা, আল্লাহর কাছে সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমদার দয়া করছেন না? করছেন না? দয়া মায়া করিয়া আপনারে আমারে মানুষের কুল জন্ম দিছেন। শুধু মানুষের কুল নয়, আমারে আপনারে একজন ইমানদারের কুল জন্ম দিছেন। ই আল্লাহ চাইলে আমদার ইমানদারের কুল জন্ম না দিয়া
অন্য কোন বিধর্মীর কুলে জন্ম দিতে পারতানি না পারতানা পারতা। এরপরে দয়া মায়া করি আমারে আপনারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারের কুলে জন্ম দিছেন। ও আল্লাহর একবার শুকরিয়া আবার আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ মুসলমানের কুলে জন্ম দিছেন না, আপনারা বেজার না খুশি? খুশি তো না বেজার? আশা করা যায় আপনারা খুশি। তবে ভাই আমরা মুসলমানিটা পাই দিছি একবারে বক্কা। কিতা পাইছি? বক্কা। যার গতিকে এই মুসলমানের কদর আমাদের কাছে নাই। আমরা যদি জন্মগত ইমানদার হয়ে থাকি, সামান্য গ্রুপ হলো সাল্লাল্লাহু আলাইহি বক্কা মুসলমান দিকেন পাওয়ায় আপনারা শুনিয়া বেদার নাই, বেদার মনে হয় না বক্কা কিলা পাইলা মাইক ধর্ম আপনারা বুঝবাই বা মাত ধর্ম। আমরা ইসলামটা পাইছি কিতা বক্কা। দারগর দিকে কোনো মানুষের বক্কা গুনতে পাইলে এগুলো খদর বেশ থাকে না, আছে না? খদর থাকে না। সরু বাড়িতে কি তা গিফট পাইন দাম দিয়ে অত খদর করে না, আছে না? আর নিজে লইলে এটার কিতা করে কদর করে। তো ওগুলা খান আমরা যারা যে জিনিস খামাইছি এই জিনিসটা আমরা ব্যবহার করতে কদর করি করি। আর আমি যেগু খামাইছি না এটার স্বাদ বুঝছি না, এটারে আমরা কিতা করি বেশ কদর করি না। তো আমার বিবেকালা ভাই এখন, আমার বিবেকালা মা বই এখন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে কুরআনুল কারীম ইমানদার হইয়া সম্বোধন করছেন। ও যে বাজার কেন আসেন আপনারা লগে আমি মাত শুরু করবার আগে আপনারা এখন জিজ্ঞাইতাম ইনো একজন বেঈমান আসেননি মাতো কোয়া কে কইতা না বেঈমান না নি? আমরা সারা খারা আমরা ইমানদার ন খে ইমানদার একবার হাত তুলি আল্লাহর দেখাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার কুদরতি ভিডিও দিয়ে আমাদের ভিডিও করো আমরা ইমানদার লামাইলাকু। আমরা আল্লাহর কাছে সাক্ষী দিয়ে আমরা ইমানদার। আমরা আল্লাহরে মানি না মানি মানায় তো আইছি না নি? রাসূলুল্লাহরে মানায় আইছি না নি? আল্লাহর কালাম কিতাবি কান মানি যার গতিকে কানের মাত শুনি আছে মানে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আপনারা সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি ও আয়াত সম্পর্কে আপনারা তুলিয়া ধরতাম। আয়াত বুঝাইবার লাগি, আয়াত আপনারা দিল ঢুকাইবার লাগি হাত তুলাইছি। আমরা সারা কইছি আমরা খারা, আমরা ইমানদার, আমরা ইনো খেও বেঈমান না আসাও, আমরা সারা কিতা আমরা ইমানদার। ও এরারে আল্লাহ কইতরা আমি যে আয়াত পড়িছি এই আয়াত ও আমরার উপরে আপনার উপরে আমার উপরে যারা আল্লাহরে মানেন, আল্লাহর রাসূলরে মানেন, নবীরে মানেন, নবীর উপরে যে কিতাব নাযিল হইছে ও কিতাব মাননাওয়ালার উপরে এই আয়াত বুঝাইছিনি। কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ ব্যবহার করছেন এই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একগুলো মানুষ যারা ইমানদার। আর ইয়া আইয়ুহান নাস শব্দ যে জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন মনে করি হইল গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ ডাক দিছেন। তো আমি যে আয়াত পড়েছি আপনারা শুনছেন না নি? আয়াতটা কিতা বলেছি আপনারা আবার সঙ্গে আমার লগে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী
نزل على رسوله والكتاب الذي أنزل من قبل صدق الله العظيم ওই আয়াত এই আয়াত তো আল্লাহ কইতরা ও ইমানদারর দল হল ও ঈমানওয়ালা হল ও বিবি খালা আমার মা বইন হল নিশ্চয় বাড়ি থেকে তুমি দেন খান্দি শুনলাই বিশেষ করে আপনারা আমার মাথারাইতা দিলর খান্দি শোনার চেষ্টা করো আল্লাহ ইনো কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদারর দল হল ইনো বেটাইনো আমাই গেছইন বেটিনো আমাই গেছইন ইনো আর যে খালি বেটাইন তোরে ডাক দেব হইছিল নাই বেটাইন বেটিন ছাড়ারে ডাক দেব হইছে ও ইমানদার বেটা এবং বেটি হল আমার বান্দা এবং বান্দি হল তুমি দেন ঈমান আনো আমি আল্লাহর উপরে আয়াতের অর্থ হইল গিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ঈমানদার হল আমিনু বিল্লাহি ও ঈমানদার হল তুমি দেন ঈমান আনো আমি আল্লাহর উপরে আমার প্রশ্ন হইল গিয়া ওখানো আমরা তো ঈমানদার হাসানানি আমদার আল্লাহ ঈমানদার কইয়া সম্বোধন কতরা তে আবার খেনে কই আমরা ঈমান আনতাম আয়াতের অর্থ আল্লাহ কইতরা তোমরা ঈমান আনরে আল্লাহর উপরে আমরা তো ঈমানদার গতিকে আমরারে আল্লাহ ঈমানদার সম্বোধন কতরাও এর বাদেও কইতরা তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে এতে বোঝা গেল যদিও আমরা মুসলমান হইয়া থাকি ঈমানদার হইয়া থাকি তবে আমদার কাছে কিতাব বেজাল আছে কিতাব আছে আমদার কাছে বেজাল আছে যার গতিকে ঈমান থাকা সত্ত্বেও আল্লাহ কইতরা আমরা ঈমান আনতাম তার উপরে এখন কিতাব বেজাল ইকার আপনারা সামনে আমি তুলিয়া ধরিয়া আপনারা টাইটলি হইবে আমি বেশ লম্বা করতাম না নবর্ত ফোন আর আমার টাইম আরো তুলা আগে আসলো কিন্তু তুলা বেড়াছেরা টাইম খাই দিছে যার গতিকে আমি বেশি লম্বা করতাম পারতাম না আমি যে আয়াত পড়েছি আমি কম সময়ে 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা করিয়া দিলাম আপনারা টাইটলি খালি বইবা আপনারা মনোযোগ সহকারে বইছেন তো আপনারা তো আমার ভাই হল এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ কইন ও ইমানদার বিশ্বাসী হল তুমি দেন ঈমান আনো আমি আল্লাহর উপরে আর আমার প্রশ্ন আমরা আপনার উপরে আমরা ইমানদার তে কেনে আমদারে কইন ঈমান আনতাম তে আমদার উপরে কিতাব বেজাল আছে বলে আমদার ভিতরে কিতাব বেজাল বলে আমরা যে ঈমান যেটা পাইছি যে মুসলমানি যেটা পাইছি এটা বক্কা কিতাব পাইছি বক্কা পাইলিছি যার গতিকে এটার খতর আমরা করি না ও আল্লাহ কইতরা তোমরা ঈমান আনো রে যে লাগান আমি আল্লাহর উপরে ঈমান আনা উচিত ও লাগান তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনো তোমরা আমার কিতাব কালামুল্লাহ যে আল্লাহর কালাম কিতাব যেখান কোরআন শরীফ ওখানের উপরে তোমরা ঈমান আনো রে যে লাগান ওখানের উপরে ঈমান আনা উচিত ও লাগান তোমরা কিতা করো ঈমান আনো এবং তোমরা আমার নবীর উপরে ঈমান আনো যে লাগান আমার নবীর উপরে ঈমান আনা উচিত ও লাগান তোমরা কিতা করো ঈমান আনো এবং আমার নবীর আগে যে নবী বলি জমিন আইয়া গেছেন তার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে ইতার উপরেও আমরা ঈমান আনতাম আল্লাহ কইছে না নি তবে আমরা ঈমান আনছি সাইর আসমানি সাইর কিতাবগুলোর উপরে ঈমান আনছি তবে আমল করি আল কুরআনর আসলে তো আমার ভাই হল আমার বন্ধু হল বুঝাই চইলে কিছু গপ করা লাগে আপনারা গপ শুনতানি গল্প করা লাগে না লাগে না ই তো লম্বা কিসা জানা আছে গাইমু চকুর পানি পড়বো ও সড়ক গিয়ে আল্লাহ এখন তা বুঝতে না যার গতিকে এটা কিসা কাহানির দিন এখন নাই এখন সময় শর্ট মাংস আছে না নি আগে 8টা রায় তো আজ হইতো এখন হাইয়েস্ট 12টা পর্যন্ত ব্যাপার আপনারা এখানেও 12 পর্যন্ত হইবে এর গতিকে সময় কমে গেছে এর গতিকে লম্বা করার কোনটা নাই আমি সংক্ষেপে আয়াতর অর্থ আপনারা লম্বা হিসাবে করবো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ঈমান থাকা সত্ত্বে খেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যখন আল্লাহর উপরে ঈমান আনতাম আল্লাহর উপরে ঈমান আনতাম তো আমার ভাই হল আমরা যদিও মুসলমান হইয়া থাকি আমরা মুসলমানি পাইছি ঠিক তবে এই মুসলমানি পাইয়া মুসলমানিরে জেলা কদর করতাম আসলো ইলা আমরা কদর করিয়ান না কিতা করিয়ান না আমরা কদর করিয়ান না যদি আমরা মুসলমানিরে কদর করিলাইতাম পারতাম তাহলে আমরা দিনইলা গেল না নে ই আসমানি বিপদ আমদার কাছে আইল না নে জমিনে বিপদ আমদার কাছে আইল না নে আমরা এখনো আল্লাহর উপরে
হ্যালো, আমি তো কইলাম 11টা প্রশ্ন হইয়া 11টা প্রশ্ন হইয়া কইলাম তো আমি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু sallallahu alayhi wa sallam sallallahu ala Muhammad sallallahu alayhi wa sallam sallallahu ওয়াসাল্লাম। তো আমার ভাই হল, আমার বন্ধু হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ইমানদারের কুল জন্ম দিছেন, যার গতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আমরা আদায় করি যে মহান রব্বুল আলামিনে ইমানদারের কুল জন্ম দিছেন। ঈমানে দৌলতে ঈমান আমরা পাইছি। ঈমান লইয়া যদি আমরা কবরে যাইতাম পারি না, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা কিলামত দেখাইমু। তো আমার ভাই হল, আমার বন্ধু হল, আমার মা বইন হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দৌলতে ঈমান দিছেন। ঈমান দিয়ে আমরা যেভাবে সেবা করতাম আসলো, যত করতাম আসলো, ইলা আমরা করতাম পারি আল্লাহ। এর গতিকে কেন বুঝাইতে গিয়া পিছনে আপনার মাঝে মাত্র দিছিলাম যে আমরা মুসলমানিটা পাইছি বক্কা, যার গতিকে মুসলমানের আমরা কিতা করি না, কদর করি না। লবণ চিনুননি আপনারা? লবণ, জি, ইলা কোনো আলুয়া জমিনও আছেন নেই, লবণ চিনুন না, সবেও চিনুন। লবণ টান লাগবো না নেই? আচ্ছা, মাংসর কেজির দাম বেশি না লবণের কেজির দাম বেশি? জি, মাংসর দাম বেশি না নেই? আর লবণের কেজি মাত্র 10 টাকা। একবারে মাত আছে না নি? আজকে যে মফিল যেখান করছেন, একটা সিন্নি তৈয়ার করছেন না করছেন না? বহু টাকার আইটেম আলাদা আলাদা করছেন, খরচ করছেন না, 1000 টাকা। আর যদি সামান্য 10 টাকি লবণ থাকিয়া এক সামান্য যদি লবণ দেন না, ই যে সিন্নি যে তবরুক খাওয়ার উপযোগী হইব নি? কোনো মানে মুখও দিবা নি? মুখও দিতা নাই। আপনার মেয়ে বিয়া দিতা বড় গরু লেগু লইছেন বা মেড়া লইছেন, কয়েক লাখ টাকার খালির আয়োজন করছেন, আর বাবুর দিয়ে লবণ দিছে না, কইছে লবণ লাগতো না। ই গাঁর মানে বা এই যে বরযাত্রী দ্বারা আইবা, সেও ই খানি যেগুলা বানানি হয়েছে খাইতে পারবো না, কেউ খাইতেও পারতো না। তেতে বোঝা গেল এই দামি দামি যে জিনিসগুলা, এগুলা খাবার উপযোগী হয়েছে খার দ্বারা, লবণর দ্বারা, খার দ্বারা, লবণর দ্বারা। তাহলে লবণর দাম বেশি না মাংসর দাম বেশি? আমি কইয়া লবণর দাম বেশি। আপনারা মত দুই মত না একমত? একমত। আমি কইয়া লবণর দাম বেশি, কারণ এই লবণ না হইলে কি তো হইতো না? এই লবণ না হইলে লাখ টাকার খাওয়ার জিনিস কি তো বলে যাইব গিয়া, সেও খাইতেও পারতো না, খাওয়ার উপযোগী হইতো না। সম্মান হইছে কার কারণে? লবণর কারণে। কার কারণে? লবণর কারণে। তো আমার ভাই সকল, এই লবণ আসলে দামি খদ্রি না নি? খদ্রি না খদ্রি না খদ্রি। তো যে এলাকান কদর করতাম আসলো, ইলা আমরা করিনি অতর্ক। হ্যাঁ, ইলা কদর করিনি আমরা, করি না। সারার মানে প্যাকেট থাকে গরুর ভিতরে, আর লবণর প্যাকেট থাকে বারে বারিন্দার। মাত বুঝাইতাম পারছি না? আসলে ই লাখ টাকার যে খানি যেগুলা লবণের দ্বারা খানি উপযোগী হয় না, খাওয়ার উপযোগী হয় না, ও লবণ আমরা বারে রাখি। আসা না নেই? আমি ওখান বুঝাইতাম চাইয়ার লবণটে যে লাগান আমরা কদর করতাম আসলো, করার দরকার আসলো, ইলা আমরা করি না।
ওলা ইসলাম পাইছিলাম আমরা, ইসলাম রে জেলা আমরা কদর করতাম আসলো, ইলে আমরা কিতা করি না, আমরা করি না। কদর জেলা করতাম আসলো, ইলে আমরা করি না। আমরা পাইলি যে কিতা বক্কা। আরো তোরা বুঝাইলাই তো আপনারা জিনিসটা বুঝবাইবা। এক বেটা আসলো বড় পয়সাওয়ালা, কিতা বড় পয়সাওয়ালা, আর তার এক ছেলে আসলো। কয় ছেলে আসলা? এক ছেলে আসলাম। তো তার মনে আসলো আমার ছেলেরে আমি কিতা করতাম, আমি উচ্চশিক্ষা শিক্ষিত বানাইতাম, বড় কলেজে পড়াইতাম, প্রাইভেট স্কুলে পড়াইতাম। বালেক প্রাইভেট স্কুলে তার কিতা হইছে, দেব হইছে পড়িত। কিন্তু কিছু হরুতা আসুন নানি আমদার মধ্যে, কিছু ফুলাফান আসুন নানি ইতা স্কুলে গিয়া বাগাবাগি করেন। সকালে 10টার সময় সাজি উজি যায়, আর স্কুলের টাইম হয়ে গেলে বাজারতে ঘুরিয়া বাড়ির দেখাইন তারা স্কুলে গেছলা। ইলা কিছু আসেন নানি তো ওলা হরুতা এগু। তো যেদিন ভর্তি করছলা ও এদিন গেছলো আর গেছে না। সারে তার বাপরে কইলা, চা ভাই আপনার যে ছেলে দিসলা এগু তো ও যেদিন দিসলা ও এদিন আপনার লগে আইসলো, আর আইজ গত 1 মাস হইয়া আছে আপনার ছেলে এখনো হিত হইছে না, আবু আমরা কেন আইছে না। তো আমার ভাই এখন আমি এখন বুঝাইতাম স্যার, ও বাবার মনে হইল, বাবার মনে হইল আমার ছেলেরে কিতা করতাম, একটা শাসন করতাম। শাসন করি যদি তাহলে হয়তো ফোড়া খাম ডরাইয়া আর আমার ছেলে কিয়ত লাগবো, ফোড়াত লাগি যাইব। কইলা বাবা ফোড়া বাদ দিলাও, আইস থাকি তুমি রুজি কামও যাও, আর রুজি কাম করিয়া আমারে দেও। কিতা করি দেও? রুজি কাম করি আনি আমারে দেও। বাবার মনে কিন্তু ছেলেরে দি কাম করানি নাই, বাবার মনে হইল গিয়া আমার ছেলেরে কিতা করতাম, আমি খামও দিতাম, খাম ডরাইয়া হয়তো আমার ছেলে কিতা করব, ফোড়াত লাগি যাইব, আমার বাচ্চারা জীবন উঠাল হয়ে যাইব। হে কিন্তু উফতা বাচ্চা দিগু আসলে উফতা হইল, সুযোগ মিলছে এখন ফোড়া তো নাই, খামো তার খাম করিলাই, সারাদিন খাম করলে কি তৈল হাঞ্জাবাদে তো কুমানি যাইব। হে নিয়ত দোকান করি লইছে আরবা করিয়া, আর বাবাই নিয়ত করছেন হয়তো খাম ডরাইয়া আমার বাচ্চা কিতা করব, আমার স্কুলে যাইব, আমার বাচ্চার জীবনটা সুন্দর হয়ে যাব। এখন বাচ্চায় তো নিয়ত করতে আরবা করি, আর বাবায় নিয়ত করতে আরবা করি শিক্ষা দিবার লাগিয়া, শাসন দিবার লাগিয়া। এখন দেখা গেল বাচ্চায় তো আশাও খামো যাইব গিয়া, মা যাইন এই উচ্চ বংশের মানুষ আসলা, ইদে বাচ্চা এই বাচ্চার বাপ উচ্চ বংশের মানুষ, পয়সাওয়ালা গরুর ছেলে। ও মায় মনে করলা এখন তো তার বাবায় যে মত করছেন হাসাও তো ছেলে খামো দিলাইবা, আর আমাদেরকে যে মত করছে এগু আশাও যাইব কি খামো, আর এগু মানুষ বাড়ি যদি খামো যায় কি আমার বাপর বংশের ইজ্জত মারবো, আর তার বাপর বংশের ইজ্জত মারি যাইব, এগু খামো যাইবার খাম নাই। আর এখন যদি খামো যায় না বক্কা করে তো ভাবে ফিটবা নানি, মায়ের মায়া বেশ নানি। ও মায়ে কইলার বাবা খামো যাইস না, আমি প্রত্যেক দিন তোর রোজের পয়সা দিলাইবার হাঞ্জা বাদে তোর বাপরেও গুণ দিলাইবে। পাইছে নি আরো বক্কা। এখন সারাদিন লিডারি করে বক্কা ঘুরে, আর ও হাঞ্জাবাদে মাইয়ে দিলা তার রোজের পয়সা, আর বাবারে দিল নিয়া, আর বাবার কোথায় মনো আগুন জ্বলেন না জ্বলেন না, বাবায় পয়সা তো লইন লইয়া ইটা মারি ফেলাই দে, প্রত্যেক দিন দে বলে 15 দিন গেছে গিয়া মাইয়ে দেই না, মায়ের হাত থেকে নিয়ে হে দে, আর সারাদিন বক্কা ঘুরে। মাঠটা কি আর রাখবা, বড় গুরুত্বপূর্ণ মাত মাতি আর ওয়াত বুঝাইতে গিয়া, কারণ আমরা বক্কা মুসলমানই পাইছি, কথা করি করি 10 দিন বা 15 দিন গেছে কি মায়ের তলির যেটা মাল আসলো এটা উগাই গেছে। ও কইলারে বাবা আইস তোমার খামও যাওয়া লাগবো, খামো আজ তোমার যাওয়াও লাগবো, আমার কাছে যেগুলা সামান আসলো এগুলা শেষ হয়ে গেছে, আজ হয়তো তোমার ফোড়াত লাগতায়, নতুবা তোমার বাপর ইজ্জত নষ্ট করতায়, তোমার বংশের ইজ্জত নষ্ট করতায়, তোমার নানার বংশের ইজ্জত নষ্ট করতায়, কিন্তু আজ তোমার বাঁচাইতাম করতাম নাই। তোমার বাবার আত্মাকে যদি বাঁচতে চাও তাহলে কিতা করো, তুমি আজ খাতে যাও। এগে হইলো তো মাত আসা প্রত্যেক দিন তো দিয়ার, আইজ না দিলে তো আসাও তো মাইরে খাইব। আইজ গেছে গিয়া চিন্তা করতে করতে গিয়া তাও দিরঙ্গ হয়ে গেছে, গিয়া দেখছে টেলালা বেটা টেলা চালাই চালাইয়া যা হইল চাচাজি তোরা আমারে নেও, বলে কি তৈছে বা, বলে আমি তো ফোড়া বাদ দিয়ে গেলাম, বাবা কইছেন আমি কাম করতাম, আমি তো 10-15 দিন আমার মাইয়ে দিছিলাম, বাবারে খুশ করলাম, আর আজ যদি আমি টাকা লইয়া যাই না আমার বাবা আমারে মারবা, তাহলে আমারে কোনো সুযোগ দেও, বলে আমার ঠেলারা কোনো নাই ঠেলাইলা কত। ও
ও ঠেলালার হলো ইয়া ঠেলাইলো আস্তা দিন বেল ফোরছে মাতার গাম পার হঠাৎ গেছে রানি ও ঠেলালা জিও করি একটা মনে করিলা ওঠে 150 দিছে ও মাইয়ে ওঠে 150 দিনলা ও ঠেলালা কইছে 150 নে গিয়া মোটামুটি বাঁচবে ও দিছে 150 ও নিয়া বাবার দরবারে হাজির বাবা বুয়া গিয়া কইলা বাবা আগুন নেও বাবার হাত দিতে দেরি হয় ফালাইতে দেরি হয় না প্রত্যেকদিন দিন বাবা ফালাই দিন এদিন আর হে না করে না আর আইজ যে সময় বাবার হাত দেব হইছে আর বাপে তাও করছেন ফালাই দিতা ওই যে শোনা বাবা এগুনটা ফালাই না বলে কি বেটা আজ থেকে 15 দিন তাকিয়া আমি তোর পয়সা ফালাই আর কোনোদিন তুই আমার বাধা দিলে না ও কইল রে বাবা ঈদে 15 দিন থেকে তোমার মাল যে বন্দি আর মাইয়ে দিতা এগুন খেয়ে দিতা এগুন মাইয়ে দিতা আইজ কেন তুমি